এখন আমরা নেগেটিভ এক্সপোনেন্ট বা ঋণাত্মক সূচকীয় রাশির মান নির্ণয় করা শিখব। প্রথম যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে এটি 13তম বিসিএস এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর 2013 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে? থার্ড ব্র্যাকেট 2 মাইনাস 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 2 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড এর এক্সপোনেন্ট হচ্ছে কত? -1। থার্ড ব্র্যাকেট ক্লোজড, এক্সপোনেন্ট হচ্ছে -1, এর মান কত? আমরা যদি কোনো একটি সূচক দেওয়া সূচকীয় রাশি দেওয়া থাকে যার এক্সপোনেন্ট হচ্ছে কি নেগেটিভ চিহ্ন বিশিষ্ট, তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানে এ হচ্ছে কি বেস, এন হচ্ছে এক্সপোনেন্ট, এর সামনে কি রয়েছে? নেগেটিভ সাইন। তাহলে এই নেগেটিভ সাইনকে রিমুভ করার জন্য আমরা কি করব? 1 ডিভাইডেড এই যে বেস রয়েছে এটা লিখব, এক্সপোনেন্ট এন রয়েছে এটা লিখব। তার মানে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু লিখতে পারি 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার এন। যদি এমনটা হয়ে থাকে 2 এর এক্সপোনেন্ট রয়েছে -3, যেখানে 2 হচ্ছে কি বেস, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি এই যে এখানে মাইনাস চিহ্ন রয়েছে এটাকে সরানোর জন্য আমরা যেটা করব 1 ডিভাইডেড কি করব এই বেসটা লিখব, বেস বা ভিত্তিটি লিখব, আর এখানে যে এক্সপোনেন্ট বা সূচকটি রয়েছে সেটি লিখব। তাহলে এটা সমান সমান লিখতে পারি 1 ডিভাইডেড 2 এর পাওয়ার কিউব মানে কি 8। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য আমরা যেটা করব, প্রথমে কি করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। সেটা হচ্ছে কি 2 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 3 যদি করি তাহলে কি হয়? -1। এর সূচক রয়েছে কত? -1। আমরা কি জানি? এই যে কোনো বেসের বা ভিত্তির যে সূচক সেখানে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভকে এই নেগেটিভ চিহ্নটিকে সরানোর জন্য কি করব আমরা? 1 ডিভাইডেড এখানে যে বেসটি বা ভিত্তিটি রয়েছে সেটি লিখব, আর পাওয়ারটি সূচকটি লিখব। ঠিক আছে, তাহলে কি এই নেগেটিভ চিহ্নটিকে সরাতে গেলে আমরা কি লিখব? 1 ডিভাইডেড যে বেসটি রয়েছে সেটি, আর যে সূচকীয় যে মানটি রয়েছে সেটি লিখব -1। এখন এখানে দেখেন 1 এর পাওয়ার 1 মানে কি 1 এই, তাই না? আর এখানে মাইনাস রয়েছে, 1কে যদি -1 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল কত হবে? 3 ইন্টু -1, যেহেতু 1 এর পাওয়ার 1 মানে কি 1 এই। ঠিক আছে, আর এখানে উপরে রয়েছে 1, নিচে রয়েছে কত? -1। 1কে -1 দিয়ে ভাগ করলে ভাগফল হবে -1। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? মাইনাসে মাইনাসে +3, এর সূচক এই যে -1 রয়েছে, তাহলে কি 2 আর 3 কি হয়? 5, এর সূচক হচ্ছে কত? -1, সূচকীয় মান যেটা। তাহলে এখন আমরা কি করতে পারি? 5 টু দি পাওয়ার -1কে আমরা কীভাবে লিখতে পারি? এই যে নেগেটিভ চিহ্নটি রয়েছে এটিকে সরানোর জন্য কি করব আমরা? 1 ডিভাইডেড করব 5, বেস যেটা আছে ভিত্তি যেটা আছে সেটা লিখব, আর এখানে যে সূচকীয় মানটি রয়েছে কি 1 ডিভাইডেড 5 এর পাওয়ার 1 মানে কি 5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? ঘ। পরে দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে এটার সঙ্গে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু এই যে এক্স এর পাওয়ার রয়েছে কত? -1, তাই না? এটার সঙ্গে আমরা কি লিখতে পারি? এই মাইনাসকে সরিয়ে দেওয়ার জন্য আমরা কি করব? 1 ডিভাইডেড করব, এখানে ভিত্তি রয়েছে এক্স আর এখানে সূচকীয় মানটি রয়েছে কত? 1।
পুরোটার উপর রয়েছে স্কোয়ার ভাগ। ঠিক একইভাবে এই নেগেটিভ চিহ্নটিকে সরানোর জন্য আমরা যেটা করব 1 ডিভাইডেড বেস এক্স পাওয়ার রয়েছে কত 5। এখন আমরা এটা সবসময় কি লিখতে পারি, 2 এর উপর স্কোয়ার মানে কি 4, তাই না? এটার উপর স্কোয়ার টি রয়েছে, আবার এটার উপরেও স্কোয়ার রয়েছে। এক্স এর পাওয়ার 1 মানে কি এক্স, তাহলে আবার কি এর টোটালটার উপর স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে আমরা কি 1 ডিভাইডেড এস স্কোয়ার লিখতে পারি না? যেহেতু এক্স এর পাওয়ার 1 মানে কি 1 ডিভাইডেড এক্স, আর এর পুরোটার উপর স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে এটা সমান কি 1 এর উপর স্কোয়ার মানে কি 1, এক্স এর উপর স্কোয়ার মানে এস স্কোয়ার, এটা লিখতে পারি। এখানে ভাগ রয়েছে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5। তাহলে যখন দুটি ভগ্নাংশকে আমরা কি জানি, দুটি ভগ্নাংশের ভাগফল নির্ণয় করতে গেলে কি করা হয়, এখানে কি 4 কার সাথে গুণ থাকবে, লবের সাথে, তাই না? 4 ইন্টু এস স্কোয়ার। এটা একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, আর দুটি ভগ্নাংশের ভাগফল নির্ণয় করতে গেলে আমরা যেটা করি, এই ভগ্নাংশ দুটাকে কি করা হয়, গুণ করা হয়, এবং যেটা দিয়ে ভাগ করব সেটা কি করা হবে, লবটা, এই যে লব কি হরের জায়গায় আসবে, আর হর লবের জায়গায় যাবে। তাহলে এখন আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি, তাই না? এখান থেকে আমরা কি করতে পারি, এখানে রয়েছে 2টি, এখানে রয়েছে 5টি, তাহলে এখানে কয়টি থাকবে, 3টি। তাহলে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কত, গ। পরের একটি গাণিতিক সমস্যা দেখা যাক। এখানে আমরা কি করব, প্রথমে এই যে টার্মগুলো রয়েছে, এখানে যে এক্সপোনেন্ট -1 রয়েছে, এটাকে আমরা রিমুভ করব। এটা করতে গেলে কি করতে হবে, রুট ওভার এক্স টু দি পাওয়ার -1, তার মানে কি নেগেটিভ এক্সপোনেন্ট রয়েছে, নেগেটিভ মান বিশিষ্ট এক্সপোনেন্ট রয়েছে, তাই না? এই নেগেটিভ চিহ্নটাকে রিমুভ করার জন্য আমাদের যেটা করা হয় সেটা কি 1 ডিভাইডেড এক্স বেস যেটা সেটা লেখা হয়, এখানে পাওয়ার যেটা রয়েছে 1 ইন্টু ওয়াই গুণন, একইভাবে কি 1 ডিভাইডেড ইন্টু জেড, একইভাবে 1 ডিভাইডেড জেড ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই কার সাথে গুণ হবে, লবের সাথে। এক্স এর পাওয়ার এন 1, এক্স এর পাওয়ার 1 মানে কি এক্স। দেখেন প্রত্যেকটার উপরে রুট রয়েছে না, তাই আমি একবারে রুট নিলাম, আর রুটের ভিতরে আমরা এক রুটের ভিতরে সবগুলোকে নিয়ে আসতেছি। জেড লবের সাথে গুণ মানে কি জেড ডিভাইডেড ওয়াই, এখানে এক্স লবের সাথে গুণ বলতে কি এক্স ডিভাইডেড জেড। এখানে দেখেন তো এই জেড কেটে যায়, এই এক্স কেটে যায়, এই ওয়াই কেটে যায়, তাহলে এখানে কি থাকবে, এখানে শুধু 1 থাকবে, তাই না? জেডকে জেড দিয়ে কাটলে 1, ওয়াইকে ওয়াই দিয়ে কাটলে 1, এক্সকে এক্স দিয়ে কাটলে 1 থাকে। আর 1 এর রুট ওভার মানে কি 1, উত্তর হচ্ছে কত, গো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।